মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, বর্ষাকাল বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে মুষলধারে ওদিকে গুরুগ্রামে। কিন্তু গুরুগ্রামে সেই বৃষ্টির মধ্যেও একটা চাপা আতঙ্ক কাজ করছে কাদের মনে? গুরুগ্রাম সেক্টর 2, এই সেক্টর 2 এ মাফ করবেন সেক্টর 62, এই সেক্টর 62 এ যে বাঙালি পরিবারগুলো সেখানে কাজ করতে গিয়েছেন, প্রায় 2000 পরিবার, তারা নিজেদের ঘরের মধ্যে তালাবন্দি করে রেখে দিয়েছে। কেন? কারণ এই বৃষ্টির মধ্যেও রাতে কিছু গাড়ি ঘুরে বেড়াচ্ছে, নাম্বার প্লেট নেই। লোকজনকে জিজ্ঞাসা করছে, বাংলায় কথা বলছে কারা, তাহলে তাদেরকে তুলে নিয়ে যাবে? ভয়ে রয়েছেন, ভয়ে সিটিয়ে আছেন তারা। তো সেখান থেকে আমার সহকর্মী সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বইতে কি অবস্থা, কি বলছেন ওরা, কিভাবে রয়েছেন? অতনু দেখো, শুধু সেক্টর 62 নয়, সেক্টর 62, 64, 70 যেখানেই বাঙালি পরিযায়ী শ্রমিকরা রয়েছেন সেখানেই তাদের আতঙ্কের বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেক্টর 64-এর বাঙালির একটি কলোনিতে, এবং এখানে মানুষদের যা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমরা একেবারে সরাসরি তুলে ধরবো। এখানেও প্রচুর মানুষ তারা আতঙ্কে রয়েছেন, তারা ঘর ছাড়তে চাইছেন, তাদের অভিজ্ঞতা আরো ভয়াবহ। এখানেই এমন একজন ব্যক্তি রয়েছেন, আমি সরাসরি তার কি অভিজ্ঞতা সেটা তাকেই বলতে বলবো, কারণ তাকে সিভিল ড্রেসে এসে থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হেমন্ত বর্মন, কোচবিহারের বাসিন্দা। কি অভিজ্ঞতা হেমন্ত বাবু? আমাকে 7টা-15 মিনিটের তুলে নেওয়া হলো। নেওয়া যাওয়ার পরে সারাদিন রাখলো, বললো বলে 10 মিনিটের কাজ। তারপরে আমাদেরকে সারাদিন রাখার পরে রাত্রি 8:30টার সময় আমাকে ছেড়ে দিল। কিন্তু আমি হিন্দু বলি, আমার আধার কার্ড প্রুফ আছে, এখনও হাতে আছে আমার কাছে। এটা প্রুফ দেখার পরে ওদের বিশ্বাস হলো না আমি হিন্দু কি মুসলিম। পোশাক খুলিয়ে আমাকে চেক করার পরে শুনে আমাকে ছেড়েছে। ফলে বুঝতে পারছো অতনু যে কি ভয়াবহ অভিজ্ঞতা এখানকার মানুষদের। একেবারে থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই নয়, তাদের পোশাক খুলিয়ে পরীক্ষা করা হচ্ছে তারা কোন ধর্মের। এখানকার যারা মানুষরা রয়েছেন তারা এখন তাদের কি আরতি, তারা কতটা আতঙ্কে রয়েছেন তারাই বলবে। পুরো লোক আতঙ্কে আছি। আমার আবেদন পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির কাছে যে আমাদেরকে সবাইকে নিয়ে যাওয়া হোক। যাওয়ার পরবর্তী যখন সরকার বলবে তখন দুবার আমরা ফিরে আসবো। কেন আতঙ্কটার কারণ কি? কারণ যখন নিয়ে যাচ্ছে আপনারা শুনতেছেন, সামনে বলতেছে, যখন কাপড় খুলে দেখা হচ্ছে, তারপরে এর বিষয়ে আর ভয়ঙ্কর কি থাকবে? আর কি থাকবে? তুলে নিয়ে যাচ্ছে, সিভিল ড্রেসে এসে তুলে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরবর্তীতে প্যান খুলে দেখা হচ্ছে, আধার কার্ড দেখা হচ্ছে, সব দেখার পরবর্তীতে ছাড়তেছে না লোককে। বহুত পরিশানিতে সব লোক আছে, কাজে যাইতে পারছি না। আর সোসাইটিতে ম্যাডামরা যেখানে কাজ করে ইমার স্টেট, আর সেখান থেকেও কাজ মানা করে দিয়েছে। আমি একটু মহিলাদের সাথেও কথা বলবো, তাদের অভিজ্ঞতা, তাদের আতঙ্কটাও বলবো। আপনার কোথায় বাড়ি মাসিমা? এমনিতে আমাদের বাড়ি কুচবিহার। আচ্ছা, এখন তো খুবই ভয়ে কাটছে নাকি সময়? আসলে হ্যাঁ, আমরা খুব ভয়ে পাচ্ছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, গরিব মানুষ, আমরা 2টা কাজের জন্য আসছি। তো এখন দেখি এরকম এত অত্যাচারের এখানে আমরা থাকতে চাই না। দিদির কাছে আমরা অনুরোধ করছি, দিদি আমাকে যে করে হোক আমাদেরকে নিয়ে যাওয়া। আপনি একটা জিনিস বলুন, আপনারা যখন রাস্তায়, মানে আপনি কাজের জায়গাও এখন যাচ্ছেন না? আমার বন্ধ করছি কাজের জায়গায়। কেন? মানে এটা ভয় লাগছে যে ভয়ে কাজের জায়গায় যেতে পারছেন না, কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। খাবেন কি? পেটের টানেই তো, খাবার জন্যই তো তারা চাকরি করছিলেন। পরিযায়ী শ্রমিক তারা গিয়েছেন, এবার শুধুমাত্র তাদের সিভিল ড্রেসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না, তাদের কর্ম জানার জন্য জামা কাপড় খোলানো হচ্ছে, বলছেন নিজে মুখেই ওরা। আরও বলছেন রাত হলেই গাড়ির টহলদারি বাড়ে, সে গাড়িতে নাম্বার প্লেট থাকে না। লোকজনের কাছে জানতে চায় তারা, বাঙালি কে আছে এখানে, বাংলায় কথা বলে কারা। সেক্টর 64 দেখলেন, সেক্টর 62 সেখানকার মানুষ তারাও একই রকমভাবে আতঙ্কে রয়েছেন। শুনুন। রাত্রির 12টা, 12:30, 1টার সময় পুলিশ আসছে, এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, মারধর করা হচ্ছে। হ্যাঁ, আমার পাশের ঘরের একজনকে মেরেছে। ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে। জেন্টস কনস্টেবল, মানে কোনো লেডিস ছিল না ওনাদের সাথে। এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে, 90% লোক চলে গেছে। না, কাজে যাইতে পারছে না। কাজে পারেই তো হয়তো গার্ডওয়ালারা বয়েছে কাজে আসবে না, আসতে দেবো না, এইসব কথা বলছে। রাস্তা থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে যাচ্ছে, এই ভয় কাজে যাচ্ছে নাকি? রাস্তা থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে কারা? কিছু শুনেছেন? না, শুনিনি।
মানে এরকম পুলিশওয়ালা এই শুনছি যে সিআইওয়ালা পুলিশওয়ালা তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ